পৃথার খুশি, পৃথার আনন্দ, পৃথাকে কেন আমি বিয়ে করেছি, আমার জন্য না তোদের জন্য, আরো কত কি। আসলে সেদিনও তুই একই রকম জেদ করছিলি। ব্যাপারটা পৃথার খুশি বা পৃথার আনন্দ নয়, ব্যাপারটা হলো তোর জেদের। আর তাই সেদিন দাঁড়িয়ে সবাইকে কনভিন্স করছিলি যাতে আমি পৃথাকে নিয়ে ইউএসএ চলে যাই। তুই তোর নিজের খুশির জন্য তোর বৌদির খুশি কেড়ে নিচ্ছিস, আর সেলফিশ আমি। পৃথার খুশি যদি তোর কাছে এতটাই ইম্পর্টেন্ট হতো, তাহলে তুই আজ যা করছিস সেটা কোনোদিন করতিস না, কোনোদিন না। আর একটা কথা, খুব শিগগিরই ছেলেদের বাড়ি থেকে তোকে দেখতে আসছি। যদি পৃথার জন্য এতটুকু চিন্তা তোর থাকে, তাহলে তাদের সাথে ভদ্র ব্যবহার করবি, না হলে তোর যা খুশি তুই তাই কর, আমি কিচ্ছু বলবো না। তোর বৌদি তোর সঙ্গে এখানে থাকবে, আর আমি একা ইউএসএ চলে যাব, একা। কবে থেকে বলে চলেছি যে শাড়িগুলোকে রোদ্দুরে দাও, নয় পোকা মারার ওষুধ দাও। কে শোনে কার কথা? হ্যাঁ, বউ এনেছি না বাড়িতে দুধ কলা দিয়ে কাল সব পুষছি, কে জানে। কাকলি, বিশুদার দোকান থেকে মায়ের শাড়ির পোকা মারার জন্য যে দোক্তা পাতা নিয়ে এসেছিলাম আমি, যাও গিয়ে নিয়ে এসো। দত্ত পাতা? দোক্তা পাতা কাকলি, যাও গিয়ে নিয়ে এসো। নিজের কাছে রাখো। যদি কিছুতে ঠেকিয়েছো তুমি, তোমাদের হাতের ছো আমার সংসারের কোনো কিছুতে লাগবে না, আমার কাপড়েও লাগবে না। যাও। ভুল তো মানুষ মাত্রই হয়। তুমি যাও, মায়ের পা ছুঁয়ে ক্ষমা চাও, মা ক্ষমা করে দেবেন। যাও। সুন্দরী, হ্যাঁ, তোর মেজো বৌদির ভাসু ঠাকুরকে বল আমার শখ নেই কি আমার পা চোখ। আর সে বললেও এই ভবানী ওই সর্বনাশী মেয়ে মানুষকে জন্মেও ক্ষমা করবে না। কাকলি, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমি তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসছি। কি হলো? মা যখন তোমাকে মেনে নেবেন না, তখন তুমি এখানে এভাবে থাকলে তোমারও কষ্ট হবে আর আমাদেরও কষ্ট হবে। তার থেকে ভালো তুমি চলেই যাও। আমি না হয় নিজে গিয়ে তোমার মা বাবার কাছে ক্ষমা চাইব। ওনারা হয়তো অনেক ভরসা করে তাদের মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন, ভেবেছিলেন আমরা তোমাকে আপন করে নেব, কিন্তু আমরা তো পারিনি। আমরা যদি তোমাকে মেনে নিতে পারতাম, তাহলে তোমার গুণের সাথে তোমার দোষটাকেও মেনে নিতাম। এভাবে তোমার ভুলের জন্য তোমাকে আমাদের পরিবার থেকে আলাদা করতাম না। আমি নিজে গিয়ে তোমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে বলবো তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে আমরা পারিনি। চলো। খুব বড় বড় বাক্য শিখেছিস তুই না? খুব বড় বড় বাক্য শিখেছিস। মারাদের মার খাসনি অনেকদিন না? এমন জোর মারবো না, কাটা কলা গাছের মতো পড়বি উঠোনে। আর তুই খবরদার, যদি ক্ষমা চাইতে যাস ওখানে। তুই কেন ক্ষমা চাইতে যাবি? তুই অন্যায় করেছিস, অন্যায় ও করেছে। যদি ক্ষমা চাইতে হয়, ও তোর কাছে ক্ষমা চাইবে, তোমরা আমার কাছে ক্ষমা চাইবে। মা, মা মাফ করে দিন মা।
বড় বড় ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন মা। আমাকে করেছি, সবাই জানে আমার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই মা, এবারের মতো ক্ষমা করে দিন মা, বড় বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন মা, মাফ করে দিন। দাও না মা, ক্ষমা করে দাও না মা। ওঠো। তুই বুঝতে পারছিস না এই মেয়ে মানুষেরা হাম্মুকি জন্মে খুঁজবে না। অমাবস্যায় জোছনা হবে আর এই বইয়ের আক্কেল হবে। তুই বললি তাই। যাও ঘরের কাজে হাত লাগাও, যাও। তুই তোর নিজের খুশির জন্য তোর বৌদির খুশি কেড়ে নিচ্ছিস, আর সেলফিশ আমি। পৃথার খুশি যদি তোর কাছে এতটাই ইম্পর্টেন্ট হতো, তাহলে তুই আজ যা করছিস সেটা কোনোদিন করতিস না। তুই পুলিশে জয়েন করবি, নিজেকে তৈরি করবি, এমন ভাবে তৈরি করবি যেন তোর কথার দাম থাকে, যেন খারাপগুলোকে বদল করতে পারিস। বড্ড একা হয়ে গেছে, বড্ড একা। কেন তোমরা সবাই মিলে আমার সাথে এরকম করছো? কেন? আমি তো তোমার পুজোয় কখনো কোনো ফাঁকি দিইনি, কোনো মিথ্যাচার করিনি। কেন এই শাস্তি দিচ্ছ ঠাকুর? আমার ছেলেটা এই সংসারের সকলের জন্য নিজেকে বিকিয়ে দিয়েছে, কারোর ভালো ওই মন্দ চাইনি কখনো। কেন ওকে নিয়ে খেলা খেলছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে বলে দিলাম ঠাকুর, আর যদি কোনো অন্যায় তুমি আমার ছেলের সঙ্গে করেছো না, এই সংসারে একজন ভক্তের বিশ্বাস তুমি হারাবে। এই ভগবান আর পুজো করবে না তোমায়, আর জল দেবো না আমি তোমায়। আলোটা জ্বেলে দেবো মা? না থাক, অন্ধকারে না সব কেমন অন্যরকম লাগে। আমাদের এই গলিটা দেখে মনে হয় সকাল থেকে দৌড়ঝাঁপের পরে কেমন চুপটি করে বসে বিশ্রাম নিচ্ছে, আর ওই কোণার মন্দিরে দাঁড়িয়ে ঠাকুর যেন আমাদের রক্ষে করছে। মা